আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন ফ্রায়েড রাইস। তো চলুন দেখি কী লাগবে এর জন্য। আমি নিয়েছি পাতাকপি এভাবে কেটে, আর নিয়েছি লং বিনস এভাবে কেটে দেবো সবগুলি। লং বিনসগুলি লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবে। আর আমি নিয়েছি টমেটো তিনটা কেটে মাঝখানে বীজ বের করে নেব, আর টমেটোগুলিও লম্বা লম্বা করে কেটে নেব। আজকে একটু বৃষ্টি পড়ছিল, সন্ধ্যার পর থেকে বাচ্চারা আবদার করে বসেছে ওরা ফ্রায়েড রাইস খাবে। তো ভাবলাম বানিয়ে দিই আর আপনাদের সাথে শেয়ার করে নেওয়া হলো। আর এইদিকে আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি 4-5টা কাঁচামরিচ। আর এখন আমি কেটে নেব পেঁয়াজ। 4টা পেঁয়াজ নিয়েছি বড় বড়। পেঁয়াজগুলি লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এইদিকে আমি এইভাবে পেঁয়াজ কেটেছি। আর নিয়ে নেব গাজর। আমি ছোটো ছোটো 3টা নিয়েছি। গাজরগুলি লম্বা লম্বিভাবে কেটে নিতে হবে। আর নিয়ে নেব আমি 3টা শিমলা মির্চগুলির মধ্যেখানে বীজ বের করে নিয়ে সেগুলি লম্বা লম্বা করে কেটে দেব। লম্বা লম্বা করে কেটে দিলে ফ্রায়েড রাইস দেখতে একটু ভালো লাগে, সুন্দর লাগে। তো এইদিকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইখানে নিয়েছি 1 কিলো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এখানে নিয়ে নিলাম 1.5 কিলোগ্রামের মতন চালের জন্য এই মশলা নিয়েছি আমি এগুলি: মৌরি, জিরে, আস্ত জিরে, লং, গোলমরিচ, দালচিনি, এলাচ। এগুলি পরিমাণ মতো পানিতে দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো লবণ আর একটু তেল চাল সেদ্ধ করার জন্য। তো চালগুলি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম করার জন্য রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম চিকেন ফ্রাই করার জন্য। এই দেখেন চালগুলি প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ, আর একটু বাকি আছে। তো অন্যদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল দিয়ে আমি পেঁয়াজগুলি ছেড়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব আমি। আপনাদের কার কার ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে আমাকে জানাবেন নিশ্চয়। এরপর এইখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এই মশলাগুলি দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন প্লিজ। আর এখানে নিয়েছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো। এসব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি 1 কাপ, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচামরিচ সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। সবজিগুলো দিয়ে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে কয়েক মিনিটের জন্য আমি রেখে দেব। আর অন্যদিকে আমি একটা চাটনি বানিয়েছি। চাটনিটা নিয়েছি পুদিনা পাতা, 3-4টা কাঁচামরিচ, 3-4 কোয়া রসুন, আর শুকনো মরিচ 2টা, আর দিয়েছি লেবুর রস, আদা বাটা দিয়েছি আধা চামচ, আস্ত জিরে দিয়েছি 1/2 চা চামচ, 2টা শুকনো লঙ্কা, একটা টমেটো, আর একটু স্বাদ অনুযায়ী লবণ, আর একটু করে লেবুর রস। এগুলো দিয়ে আমি চাটনিটা গ্রাইন্ড করে নেব। আর এদিকে দেখেন আমার সবজিগুলো প্রায় হয়ে গিয়েছে। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেন দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি সেটা ঢাকনা লাগিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো সস দেওয়ার পর দিয়ে দেব চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর দিয়ে দেব সয়া সস। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে দিয়ে দেবো উপর থেকে টমেটো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর দিয়ে দেবো ডিম বুর্জি।
সব উপকরণের সাথে এই চালগুলি মিশিয়ে নিলাম। চালগুলি মিশানোর পর আর একটু নেড়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে পরে হয়ে যাবে আপনার ফ্রায়েড রাইস। এই দেখেন ফ্রায়েড রাইস, সবাই বলছিল খুবই ভালো হয়েছে খেতে, আর চাটনিটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা করে ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার এই পোস্টটা লাইক শেয়ার কমেন্ট করতে যেন না বলেন। তো আজকের জন্য টাটা।